ए पड़े गल रे। भगवान जब देता है छप्पर फाड़ के, চাहे সুখ हो चाहे দুঃখ हो। বয়স্ক মানুষ আছে না, তাদের জন্য মানে তারা কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমি ট্রেনে উঠে করে বাড়ি চলে যাবো। তো সকাল সকাল উঠে পড়েছি, একদম 7:30 বাজে অলমোস্ট। বাচ্চাগুলো আজকে স্কুলে যাবে, তাদের সাথে একবার ফার্স্টে যাওয়ার আগে দেখা করে নেব। ফার্স্টে না, সরি লাস্টে একবার যাওয়ার আগে দেখা করে নেব, বিকজ ওদেরও একটুখানি মন খারাপ যে এতদিনের জন্য যাবে বা কবে আসবে, এখন তো কিছু ঠিক নেই। এই দেখো এখানে এই ব্যাগে আর জিনিসপত্র ধরছে না, তাই সেইগুলো এখন এই ব্যাগটা বার করেছি, বড় ব্যাগ, এটাই সবসময় নিয়ে যাই। এটার মধ্যে এখন সব ট্রান্সফার করবো। আর আমি মেন মানে ডকুমেন্টসগুলোই নিচ্ছিলাম না, ভুলে গেছিলাম, সেগুলো সব এখন বের করলাম। তারপরে স্নান করলাম সকাল সকাল, বিকজ এই যে বাথরুমের সব জিনিসপত্র ওগুলোও নিতে হবে। আর এই যেখানে জুতোও বের করে নিয়েছি। আর এখানে এখানে হয়ে গেছে, কম্পিউটারের সব ফাইল ট্রান্সফার করছিলাম। তো চলো এখন বাকি প্যাকিং যেগুলো বাকি আছে সেগুলো চটাপট শেষ করে। এই দেখো এরা এখন সব স্কুল যাচ্ছে সকাল সকাল। লো बाय बाय दोनों के लिए, जाओ बाय बाय। এই দেখো মায়ের এই সব ডিমান্ড, এখানকার এলাচ নাকি খুব ভালো, তাই সেটাও। এই কেকগুলো বোনের খুব ফেভারিট, বোনের বন্ধু খুব ভালোবাসে, তাই এদের জন্য একটু বেশি করেই নিয়েছি, একদম তুড়ি মেরে শেষ করে দেবে। এই ব্যাগটাকেও নিতে হলো, জায়গা হচ্ছিলই না। এই ব্যাগে মানে সমস্ত যেটা হাতের কাছে পাবো সেইগুলো সব নিলাম। আর এই ব্যাগটার মধ্যেও সব ধরেছে, বাট জুতোগুলো ধরেনি। দুটো জুতো ধরেছে, একটা জুতো আবার এর মধ্যে দিয়েছি। আর এই ট্রাইপডটা দেখো এরকম বেরিয়ে গেছে। তাই টোটাল এই ব্যাগটা, এই দুটো ব্যাগ, এই একটা ব্যাগ, আর এইটা হচ্ছে নিচে সিকিউরিটিকে দিয়ে দেবো। আর এটার মধ্যে মানে এটা আমার কাঁধের কাছেই থাকবে। মানে এর মধ্যে একটা ছোট ট্রাইপড আছে, চশমা মোছা জিনিস, আর একটু চকলেট নিয়ে নিয়েছি, যেটা খেতে খেতে চলে যাবো। এই যেখানে পুজোও দিয়ে দিলাম আজকে। এই ঠাকুরটা আর এই ঠাকুরটা, এটা শিব পার্বতীর এক পরিবার, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ। এই দুটো ঠাকুর ভাবির কাছে যাবে, ভাবিকে দিয়ে যাব। আর গোপাল ঠাকুরকে বাড়ি নিয়ে যাব, ও মা বাড়ি ঘুরতে যাবে। কতটা বুঝতে পারছে জানি না, বাট আলটিমেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে মানে আমাদের ট্রেনের অবস্থা সত্যি খুবই খারাপ। রিশেডিউল হয়ে দেখো 12টা 20 সময় হয়ে গেছে। 5টার সময় ট্রেন ছিল, সেটা মানে কি বলবো, পুরো মনটা না খারাপ হয়ে গেল। এত কিছু সকাল থেকে তাড়াতাড়ি করছি যে সব কিছু টাইমে হয়ে যায়, সকালে উঠে যায়, সারা রাত্রি ঘুম হয়নি জানো, সে এক্সাইটমেন্টে যে কী করবো, কীরকম করে সব নেবো, কীরকম করে ব্লগ বানাবো, সব আমার মানে কি বলবো। আমি রাত্রিবেলা এটাও ভেবেছি যে বেশি এক্সাইটেড হয়ে গেছি, তো দেখবে নিশ্চয়ই কিছু না কিছু আমার খারাপ হবেই হবে। মানে কি বলবো, অনেক বেশি আনন্দ করে নিলে আমার এরকমই হয়। আমার মাঝে মাঝে মানে আমার নিজেরই নজর লেগে যায়, একদম ভালো লাগছে না এতক্ষণ ধরে। মানে কি বলবো, সব প্ল্যানটা চপাট হয়ে গেল। বাচ্চাগুলোকেও টাটা বললাম, বাচ্চাগুলো আবার এসে আমাদের সাথে আবার দেখা হয়ে যাবে, সেটা ভালো পয়েন্ট। বাট স্টিল মানে কি থেকে যে কি হয়ে যায় লাইফে, মানে বুঝতে পারি না কোনো কিছু কেন যে মানে ঠিকঠাক চলে না। মানে সিরিয়াসলি একটা মানে কথা আমি আমার লাইফে মেনে নিয়েছি, ভগবান जब देता है छप्पर फाड़ के, चाहे सुख हो चाहे दुख हो। তো ঠিক আছে, এখন কি করা যাবে, আমি এখন গিয়ে চুপচাপ শুয়ে পড়বো। আমার মানে মেন্টাল পিস খুব দরকার। তারপর আবার নিজেকে একটু সেটেল ডাউন করে তারপর আবার বাকি কাজগুলো এখন দিয়ে দেবো। তাই ওরা নিতে এসছে। कैसा लगा सरप्राइज, स्कूल से क्या आके भी मिल गए, बताओ। अच्छा लगा आंटी, अच्छा लगा। तेजू को तो पहले से ही पता है, देखो तेजू ऐसे कैसे, तुमको तो पहले से ही पता है ना। तेजू सुबह आई थी मेरे से मिलने के लिए, हाँ कि आंटी चली जाएंगी इसके लिए। তো এরা এসে আবার শক হয়ে গেছে, আন্টি আপনি যাওনি। আমি বলছি কি না, ট্রেনটা ডিলে হয়ে গেছে। তো চলো एक एक करके ले लो, छोटे नीचे से पकड़ना, नीचे से, वहाँ से नहीं, हाँ राइट, हाँ जाओ एक एक करके लेके जाओ। मुझे ये ले बनो, धीरे, हाँ राइट।
अच्छे से नीचे से पकड़ो। हाँ लंबा है आंटी। तेजुरानी ज्वर हो गए। तेजुरानी क्या हुआ, ऐसे बुखार क्यों आ गया अचानक से? ये लो, ये तुम लेके जाओ। এটার মধ্যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এর মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো ফ্রিজে ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি, ওরা নিয়ে নেবে। লো, ये ले लो, आंटी गोल লেকে যাও। হ্যাঁ, আর এইটা দেখো, এখানে একটা মগ যেটা দিয়ে জল দিই মানে গাছে, আর এইগুলো হচ্ছে টুলস যেগুলো দিয়ে গাছের মানে পরিচর্যা করা হয় সেটা। এই যে এখন পুরো খালি। শুধু এই লক্ষ্মী গণেশটাই রাখলাম, আর এই যন্ত্রমটা কি বলে আমি জানি না, মা জানে। আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি। আর এই যে গোপালকেও নিয়ে নিলাম এই ব্যাগটার মধ্যে। এই হচ্ছে আজকের OOTD। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, অনেক কষ্টে নিজের মনটাকে মানিয়ে। হোপফুলি এইবারে আর ট্রেন ডিলে হবে না, টাইমলি ট্রেনে যাতে উঠে তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারি। তো এটা হচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই প্যান্টটা অনেক আগে থেকেই কেনা ছিল। এই টপটা আমি জাস্ট কিনেছি, এটা হুডি টাইপের টপ, ভীষণ কমফোর্টেবল, অ্যান্ড এটার সাথে এটা ভালো ম্যাচ হচ্ছে বলে এটা পরে নিয়েছি। আর এই হাওয়াই চপ্পলটা পরেই যাব, বিকজ আমার মনে হয় যে ট্রেনে ট্রাভেল করার জন্য হাওয়াই চপ্পলই বেস্ট। আর বৌদি বললো যে ওর বাড়িতে সেম সেম ঠাকুর আছে, তাই দুটো ঠাকুর নাকি একসাথে এক মণ্ডপে রাখতে নেই, তাই বললো তুমি রেখে যাও আর এরকম এক গ্লাস জল দিয়ে যাও। তো আমি সেটাই করলাম। টাটা। এই যে বাটিটা বাকি আছে, এলো, चलो चलो घर उनको भेज दी हूँ। चलो मैं इधर रहने आई हूँ। बाय बाय। बाबू किधर है? अच्छा ठीक है, आती हूँ भाभी। ठीक है, बाय, मिस यू, बाय। এই প্যাকেটটা হচ্ছে, এর মধ্যে কিছু খাবার আছে, সেটা নিয়ে নিয়েছি। এটা কুকুর বেড়াল। এই ব্যাগটার মধ্যে পুরো সব ঘরের জিনিসপত্র ছিল, সেগুলো দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার ব্যাগ। এই জাস্ট ট্রেনে বসলাম, হাতে অনেক মতো জিনিসপত্র, সেগুলো নিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। এখন বসলাম, মেরুল থেকে ট্রেনে করে যাবো CST, তার মাঝে আমাকে বাসিতে একবার হল্ট দিতে হবে। তো আমি এখন বাসিতে হল্ট দিয়েছি কেন? এই দেখো, আমার সাথে দেখা করতে এসছে এখন, এইখানে এরা দেখা করতে এসছে। এরা এখন মুখ পুড়ছে, এখানে খুব ভালো ফটো আসছে, তো তাই জন্য এরা এখন মুখ পুড়ছে। আর এখান থেকে এখন আবার CST-তে যাব। আর বললাম না, কিছু কিছু ফ্রেন্ডস আমার সবাই খারাপ তা নয়, কিছু ফ্রেন্ডস খুব ভালো, তো সেই জন্য আমি খুব লাকি। তো এরা দেখা করতে এসেছে যে আমি বাড়ি যাচ্ছি, কবে আসবো সেটা জানে না, তাই জন্য আমাকে সি অফ করতে এসেছে। আর আমাকে আমার মানে এই যে এতগুলো ব্যাগ আছে, এই ব্যাগগুলোকে তুলে দিতেও হেল্প করবে। এই যে আমার ট্রেন, এখন এদেরকে ছাড়বো। খুব বাস আছে, একদম বাস। একটু আগে পাল এসছো দেখা করে, তো চকলেট নিয়ে এসছো, ঠিক আছে? তখন ও বলছে দেখ আমি একদম ভুলে গেছি চকলেটটা দিতে, সরি। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নে। ততক্ষণে দেখো মেসেজ এটাও চলে এসেছে যে আমরা খেয়ে নিয়েছি। দেখো এরা সব কেমন বন্ধু বান্ধব কে জানে। তো যাই হোক, এই যে এখানে একটা ব্যাগ রয়েছে, তার ওইখানে একটা ব্যাগ, আর এখানে একটা ব্যাগ তুলে দিয়েছি। আপাতত ট্রেন মোটামুটি খালি। পৌঁছে গেছি জাস্ট CST, এবার যাই যে কোথায় ট্রেন দেবে সেটা দেখতে হবে।
তো দিচ্ছে, বাট এখনো ট্রেনের টাইমিংটা দেয়নি, দেখা যাক কখন দেয়। আমি দেখো 10:55-তেই চলে এসেছি। এই লোকটা জাস্ট ঘুমাচ্ছে, দেখো ওর ঘুমানোর টেকনিকই আলাদা। মানে বিন্দাস উঠে যে একটা নিচে, অনেকে দেখো মাটিতেও শুয়ে আছে, উনিও পারলেন মাটিতে শুতে পারে, বাট উনি যা ঘুমাচ্ছেন, মানে এবার দেখো এদিকে হেলে আস্তে আস্তে, এদিকে হেলে, দেখো 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 ওইদিকে লোকটা কি বলবো, উনি যা ঘুমাচ্ছে, মানে সত্যি কোনো হেলদোল নেই। জাস্ট দেখো ওনার, আমি যে বকছি কথা আসছে কি জানি, ওনার মানে উনি এই দুনিয়াতেই নেই, ঘুমের দুনিয়াতে এমন চলে গেছে। একটু আগে তো এই ব্যাগটার উপর পুরো হেলে পড়ে যাচ্ছে। আমি এখন এখানে বসে আছি, আর একটু জলের বোতল নিয়ে আসলাম, একটা দুটো নিয়েছি, একটা ওইদিকে আছে। জানি না কখন ট্রেন দেবে, এখন তো আমার ভয় করছে লিটারালি যে টাইম ট্রেন আদৌ আসবে, তো আমি বাড়ি যেতে পারবো কিনা আমি জানি না। জাস্ট আমি বসি দেখি কখন ট্রেন দেয়, সেই হিসেবে আবার এখান থেকে উঠে যেতে হবে। ধৈর্য আর ধরছে না, কতক্ষণ ধরে আর ওয়েট করবো। সবার ট্রেন দিয়ে দিচ্ছে, বাট আমার ট্রেন আর দিচ্ছে না। এতদিন পর বাড়ি যাচ্ছি, এইভাবে যদি ডিলে হয় তাহলে মনটা কার ভালো লাগে বলো। বললাম না, বলতে বলতে দেখো সব শুয়ে সব এগুলোকে ফেলে দিল। কি বলবো, মানে লোকটাকে যে কি বলবো বলার না। বেচারা ওই লোকটাও ভালো করে বুঝতে পারছে না, দেখো দেখো এর অবস্থা, দেখো কি ট্রিমেন্ডাস মানুষ। ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি 18 নম্বর স্টেশনে, বেশ অনেকটাই দূরে। এখানে দাঁড়ো দেখাচ্ছি, এখানে দেখাবে কি জানি 18 নম্বর, মানে এখন তো দিচ্ছে না, এতক্ষণ দিয়েছিল তো। 18 নম্বরেই যাচ্ছি এখন, সব জিনিসপত্র নিয়ে। ব্যাগটা জলের বোতল দিয়ে আরো বেশি ভারী হয়ে গেছে। টাইমটা দেখতে পাচ্ছ, 12:30 অলমোস্ট ক্রসড, এখনো পর্যন্ত ট্রেন ঢুকতে পারেনি। মানে কি বলবো, জীবনে কখনো এক্সাইটেডই হব না, বাড়ি যেতে হবে বা কিছু, সেখানেই পপাট চোপাট সব হয়ে যায়, মানে আলটিমেট লেভেল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখনো পর্যন্ত ট্রেন দেয়নি, মানে ভাবো এতগুলো মানুষকে কখন থেকে বলেছে। অনেক মানুষ তো বয়স্কও মানুষ আছে না, তাদের জন্য মানে তারা কীভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। এত যদি ট্রেন ডিলে হয়, একটা তো টাইম থাকে না সব কিছু। অলমোস্ট 12:30 বেজে এখন 12:35 মতন হতে যায়। ফাইনালি গাড়ি দিল, টাইমটাও দেখে নাও একবার, সিরিয়াসলি। ট্রেনে তো বসে পড়েছি, বাট আমার সিটটা নর্মাল লোয়ারে, বাট আমার চাই সাইড লোয়ারে। তো এই কোচটা ফাঁকা আছে বলে আমি আপাতত বসে আছি, পরে হয়তো মানে টিসি আছে তার সাথে চেঞ্জ করে হয়তো কথা বলে চেঞ্জ করে নেবো, বিকজ ট্রেন অলমোস্ট খালিই আছে। মানে আমি চেক করেছিলাম, ট্রেন যখন মানে রিশেডিউল হয়ে ডিলে হলো না, তো তারপরে তো আরও টিকিট খালি হয়ে গেছে, মানে অনেকে হয়তো ক্যান্সেল করে দিয়েছে। তো সেই জন্য যদি মানে হোপ করছি যেন ট্রেন পেয়ে যায়, সরি সিট পেয়ে যাই। আর এই যে এইটা হচ্ছে আমার সিট, আর আমি এখন অন্য কারোর হয়তো সিটে বসে আছি, জানি না, হোপফুলি আমি চাইবো যেন এখানে কেউ না বসে, আমি সাইড লোয়ারেই বসে থাকতে চাই। মানে এতটা টায়ার্ড জার্নির পরে ফাইনালি ট্রেন তো পেয়েছেন, মনের মতন সিটও পেয়ে গেছি। এখন কোচ অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলে আমার মনের মতন মানে সাইড লোয়ার দিয়ে দিয়েছে, ইভেন উপর নিচ দুটোই দিয়েছে, বলছে ট্রেন তো ফাঁকা আছে, তুমি এটা ইউজ করে নিতে পারো। তো ওটা দিয়েছে, তো আমার মনে বাটারফ্লাই উঠছে, বাও খুব ভালো। মানে সাইড লোয়ার মানে প্রেম যাকে বলে। তো ওপরে এইগুলো অন্যদের, আর এইটা হচ্ছে আমার সিট। ওটার পর জানতে পারলাম রাতেবেলা নাকি ডিনারও দেবে। তো আমি অলরেডি দেখো এখানে একটা কিনে নিয়ে এসলাম স্যান্ডউইচ টাইপের, বাট এটা কাল সকালে চালিয়ে দেবো। আমি ভেবেছি রাতে আর কিছু দেবে না, তাই আমি এটা নিয়ে এসেছি। বাট এখন জানতে পারছি যে ওরা খেতেও দেবে, তো তার জন্যে খিদে পেয়েছে আমার। ভুল মিথ্যা কথা বলবো না, বিকজ এই সকালে খেয়ে তারপর আমি কিচ্ছু খাইনি। দুপুরবেলা আমি খেয়েছিলাম খাবার, সেটা শেয়ার করা হয়নি, বিকজ মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিলো এই ট্রেন ডিলে হওয়ার জন্য। বাট এখন শুনছি ট্রেন আরও ডিলে চলবে, মানে শনিবার দিন দুপুরবেলা নাগাদ গিয়ে পৌঁছাবো, এরকম ব্যাপার। তো আমি গাধার মতন 2 বোতল জল কিনলাম, এখানে আবার 2 বোতল জল দিয়েই দিল ফ্রিতে। আমি জানতামই না যে এরকম হয় আর কি, তাহলে বেকার বেকার কিনতাম না। এই কোচটাও আমার, পুরোটা কেউ নেই। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, এখন অলমোস্ট 1:10 বাজে। দেখা যাক কখন পৌঁছে যায়। তো বাই বাই মুম্বাই অ্যান্ড কলকাতা, আমি আসছি।
তো এই যে চলে এসছে ডিনার, আর আমি এখন এইখানটায় শিফট হয়ে গেছি, ওখানে সব কিছু রয়েছে। আমি এখানে বসে, যেহেতু এখানটায় টেবিল আছে তাই এখানে বসে খাবো। তো এই হচ্ছে আছে এটা পরোটা, আলুর তরকারি, রসগোল্লা, এটা হচ্ছে দই, এটা ভাত, এটা চিকেন, এটা ডাল। অলমোস্ট 2টো বাজে, খাওয়া দাওয়া আমার সব হয়ে গেছে। দইটা নিয়ে জাস্ট বসলাম, দইটা দেখলাম এটা একটা টক দই, আমি ভেবেছিলাম এটা মিষ্টি দই, তো ওটা আমি খেতে পারবো না শুধু শুধু। আর ট্রেন প্রচণ্ডই স্লো চলছে। আর তোমাদেরকে বলছিলাম যে ব্লগটা আমি কন্টিনিউ করবো, বাট কন্টিনিউ করছি না, বিকজ ব্লগটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। আমি জাস্ট এখন মানে এডিট করতে যখন বসলাম একটুখানি, তখন দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।